ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করব সেটা আমি আগেও তোমাদের সাথে ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়ার্ক। তাহলে চলো একটু দেখে নিই স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়ার্ক বলতে আমরা কী বুঝছি। সেইখানে দেখো একটা ছবি খুব সুন্দর দেওয়া আছে। এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মানুষটি আছে এ কী করছে না, কাট কাটছে। ঠিক আছে, একটা দিয়ে করাত দিয়ে কাট কাটছে এবং ওর দেখো ওর পশ্চারটা, ওর পজিশনটায় দু রকমের বা ওর এই অ্যাক্টিভিটিটায় দু রকমের কাজ হচ্ছে। ডাইনামিক ওয়ার্ক হচ্ছে আর স্ট্যাটিক ওয়ার্ক হচ্ছে। ডাইনামিক ওয়ার্ক কোনটা না, ডান হাত দিয়েও করাতটাকে দিয়ে কাটটা কাটছে, তাহলে এটা হচ্ছে ডাইনামিক ওয়ার্ক, কেননা মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, হ্যাঁ, আর জয়েন্টের মুভমেন্ট হচ্ছে। তো তাই জন্য এটাকে আমরা বলছি ডাইনামিক ওয়ার্ক। আর অপর দিকে দেখো বাঁ হাত দিয়েও কাঠটাকে ধরে রেখেছে, তাহলে কাঠটাকে ওকে শক্ত করে ধরে রাখতে হচ্ছে যাতে কাঠটা নড়ে না যায়। ঠিক আছে, কাঠটা নড়ে গেলে তো কাটতে পারবে না, তাহলে কনস্ট্যান্টলি ওকে বাঁ হাত দিয়ে কাঠটাকে চেপে ধরে রাখতে হচ্ছে। তাহলে এইরকম পশ্চার মানে এই যে কনস্ট্যান্ট স্ট্যাটিক মানে একই জায়গায় একই ধরনের পশ্চার যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়ার্ক। ওকে, চলো আর একটা তাহলে ছবি দেখে নিই। হ্যাঁ, ছবি দেখলে জিনিসগুলো আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে দেখো এই ভদ্রলোক কী করছে না, অনেকগুলো ফাইল ইনি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওনার পাগুলো মুভ করছে কারণ উনি চলছেন, হাঁটছেন। ঠিক আছে, তাহলে পাগুলো কী করছে, তারা ডাইনামিক ওয়ার্ক করছে, কিন্তু হাতের যে মাসেলগুলো সেগুলো দেখো তারা শক্ত করে ওই ফাইলগুলোকে ধরে রেখেছে। তার মানে হাতের কোনো মুভমেন্ট হচ্ছে না, কিন্তু হাতে কিন্তু টেনশন ডেভেলপ করছে। হাতের যে মাসেলগুলো আছে সেই মাসেলের টেনশনটা বাড়ছে কারণ এটাকে ধরে রাখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আর্ম মাসেলগুলো তারা ডাইনামিক ওয়ার্ক করছে। ওকে, তা চলো এবার দেখে নিই আমরা স্ট্যাটিক ওয়ার্ক আর ডাইনামিক ওয়ার্ক বলতে কী বুঝি। আচ্ছা, প্রথমেই ডাইনামিক ওয়ার্ক কি না, ডাইনামিক ওয়ার্কে দেয়ার উইল বি মাসেল কন্ট্রাকশন অ্যান্ড মুভমেন্ট। ঠিক আছে, আমরা দেখলাম আগের ছবিটায়। ওকে, সেকেন্ড কি পয়েন্টটা কি না, ব্লাড ফ্লাশেস আউট ল্যাকটিক অ্যাসিড হুইচ কজেস মাসেল ফ্যাটিক অ্যান্ড দ্য মাসেল ক্যান ওয়ার্ক ফর লেন্দি পিরিয়ডস। ঠিক আছে, তো এই ডাইনামিক ওয়ার্কের ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন টু দ্য মাসেল এইটা মেনটেন থাকছে। ঠিক আছে, তো এইটা যেহেতু মেনটেন থাকছে তার জন্য যদি ল্যাকটিক অ্যাসিড জমা হয় বা যেটুকু ল্যাকটিক অ্যাসিড জমা হচ্ছে ডিউ টু মাসেল মেটাবলিজম, সেই ল্যাকটিক অ্যাসিডটা এই ব্লাড সার্কুলেশনটা ফ্লাশ আউট করে দিচ্ছে, মানে ধুয়ে দিচ্ছে, ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন করছে না, আর ল্যাকটিক অ্যাসিড যদি অ্যাকুমুলেট না করে ফ্যাটিক হওয়ার কোনো প্রশ্ন নেই। ওকে, আচ্ছা, এক্সাম্পল কী কী না, লিফটিং অ্যান্ড স্ট্যাকিং বক্সেস ইজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, তো বাক্স ওঠালো, বাক্সগুলোকে এক জায়গায় রাখলো, আবার এক বাক্সগুলো ওঠালো, বা একটা বাক্স ওঠালো আবার সেগুলোকে সাজিয়ে রাখলো। তো এটা হচ্ছে ডাইনামিক মাসেল ওয়ার্ক হচ্ছে, মুভমেন্ট হচ্ছে এখানে। নেক্সট এখন নিচের যে ছবিটা আছে সেটা হচ্ছে একজন হাতে একটা জিনিস ধরে আছে, এটাকে আমরা বলছি স্ট্যাটিক মাসেল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখানে দেখো পয়েন্টটা কী বলছে না, মাসেলস হোল্ড দ্য বডি উইদাউট মুভমেন্ট। ঠিক আছে, মাসেলস মানে ওই পজিশনটাকে ধরে রেখেছে। ঠিক আছে, বডির যে পজিশনটা ওই কাজটা করার জন্য সেটাকে ধরে রেখেছে, কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না। ওকে, সাস্টেইনড কন্ট্রাকশন হল্ডস ব্লাড ফ্লো টু মাসেল। সাস্টেইন কন্ট্রাকশন কেন, কারণ দেখো কন্ট্রাকশন হচ্ছে কিন্তু সেই কন্ট্রাকশনটা সাস্টেইনড মানে অনেকক্ষণ ধরে ওই একই কন্ট্রাক্টেড স্টেটে মাসেলটা থাকছে। তার জন্য কি হচ্ছে না, যেই সমস্ত ব্লাড ভেসেলগুলো মাসেলের পাশ দিয়ে গেছে বা মাসেলের ওপর দিয়ে গেছে সেই ব্লাড ভেসেলগুলো চাপ পড়ছে, চাপ পড়লে তখন কী হচ্ছে না, ওই ব্লাড ভেসেলগুলোতে ব্লাড সার্কুলেশন যাচ্ছে না। ঠিক আছে, ব্লাড সার্কুলেশন থেমে যাচ্ছে এবং মাসেল মেটাবলিজমের জন্য যে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হচ্ছে মাসেলের মধ্যে, সেই ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু ওয়াশ আউট হচ্ছে না। তার জন্য কী হচ্ছে না, ফ্যাটিক হচ্ছে এবং বেশিক্ষণ এই পশ্চারে সে কাজটা করতে পারবে না, স্ট্যাটিক পশ্চারে সে কাজটা করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল কী কী না, বেন্ডিং ওভার ওয়ার্ক বেঞ্চ, যদি আমরা মানে কী বলবো নিচু হয়ে বেশিক্ষণ থাকি, হ্যাঁ, আর সিটিং অ্যাট এ কম্পিউটার, অনেকক্ষণ ধরে যদি কম্পিউটারে বসে কাজ করি সেটাও স্ট্যাটিক ওয়ার্ক আমরা বলে থাকি। ওকে, আচ্ছা, এইখানে দেখি কিছু কিছু ফিজিওলজিক্যাল প্যারামিটার্স, আমাদের আগেও এটা আলোচনা করেছিলাম, জুম করে নিই কিছু কিছু ফিজিওলজিক্যাল প্যারামিটার্সের কী কী চেঞ্জ হচ্ছে ডাইনামিক ওয়ার্ক আর স্ট্যাটিক ওয়ার্কে। প্রথমে ডাইনামিক ওয়ার্কটা দেখে নিই। ডাইনামিক ওয়ার্কে ইনক্রিজ পালমোনারি ভেন্টিলেশন। ঠিক আছে, অবভিয়াসলি আমরা দেখেছিলাম আগের দিন আমরা আলোচনা করেছিলাম রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি চেঞ্জেস ডিউরিং এক্সারসাইজ। তো ডাইনামিক ওয়ার্ক করলে ধরো সেটা কোনো কাজ হচ্ছে, একটা এক্সারসাইজ হচ্ছে, তার জন্য কী হচ্ছে না, ইনক্রিজ পালমোনারি ভেন্টিলেশন। হ্যাঁ, পালমোনারি ভেন্টিলেশনটা বেড়ে যাচ্ছে কারণ বেশি অ্যামাউন্ট অফ অক্সিজেন আমাকে ওয়ার্কিং মাসেলসগুলোকে ডেলিভার করতে হবে, তার জন্য আমায় পালমোনারি ভেন্টিলেশন বাড়াতে হবে। হার্ট রেট বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি হার্ট রেট তো বাড়বেই। হ্যাঁ, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেটা আছে সেটা স্টিমুলেটেড হচ্ছে, ওই জন্য হার্ট রেট বেড়ে যাচ্ছে, তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ইনক্রিজ ব্লাড ফ্লো ফর অক্সিজেন টু অ্যাক্টিভ মাসেল অ্যান্ড ডিক্রিজ ব্লাড ফ্লো টু ইনঅ্যাক্টিভ এরিয়াস, আমরা এটা দেখেছি।
যে যেখানে যেই সমস্ত জায়গায় মাসেলগুলো কাজ করছে সেই সমস্ত জায়গায় সার্কুলেশন বা ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে, আর যেই সমস্ত জায়গায় মাসেল যেমন ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, তারপর কিডনি, হ্যাঁ, রেনাল সিস্টেম, এইসব জায়গায় ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, হ্যাঁ, কেননা মাসেলে ব্লাড বেশি দিতে হবে, বেশি করে অক্সিজেন মাসেলকে দিতে হবে, মাসেল এখন কাজ করছে। ওকে, আর স্কেলেটাল মাসেলস কন্ট্র্যাক্ট অ্যান্ড রিল্যাক্স। ডাইনামিক ওয়ার্কের ক্ষেত্রে স্কেলেটাল মাসেলগুলো অল্টারনেটিভলি কন্ট্র্যাক্ট করে আর রিল্যাক্স করে। তেমনি চলো কম্পারিজন টু স্ট্যাটিক ওয়ার্কে কী হচ্ছে দেখে নিই। এখানে পালমারি ভেন্টিলেশনের কিছু হচ্ছে না, স্টেডি থাকছে, ঠিক আছে, পালমারি ভেন্টিলেশন বাড়ছে না। ওকে, হার্ট রেট, কার্ডিয়াক আউটপুটটাও সেম থাকছে। ওকে, কিন্তু মাসেলের মধ্যে যে প্রেশারটা আছে সেই প্রেশারটা বেড়ে যাচ্ছে, এবং সেই প্রেশারটা বেড়ে গিয়ে কী করছে না, ওই যে সার্কুলেশনটা আছে, মাসেলের যে সার্কুলেশন, ব্লাড সাপ্লাই সিস্টেমটা আছে, তার উপরে চাপ সৃষ্টি করছে। তার উপর চাপ দিলে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে। ব্লাড সাপ্লাইটা বন্ধ হলে ডেলিভারি অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট টু দ্য মাসেল এটা হ্যাম্পার হচ্ছে, এবং তার জন্য কী হচ্ছে না, ফ্যাটিগ হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, এবার আমাদের এই যে স্ট্যাটিক ওয়ার্ক আর ডাইনামিক ওয়ার্ক জন্য যে মাসেল কন্ট্রাকশানগুলো রেসপন্সিবল সেগুলোর ব্যাপারে একটু জেনে নিই, ঠিক আছে? তো এই স্ট্যাটিক ওয়ার্কের জন্য যে মাসেল কন্ট্রাকশানগুলো হয় সেগুলোকে আমরা বলি আইসোমেট্রিক কন্ট্রাকশান। ওকে, আর ডাইনামিক ওয়ার্কের জন্য যে মাসেল কন্ট্রাকশানটা হয় সেটা হচ্ছে আইসোটোনিক কন্ট্রাকশান। তা চলো প্রথমে আইসোটোনিক কন্ট্রাকশানটা কি, ডাইনামিক ওয়ার্ক কি না মুভমেন্ট হবে, ঠিক আছে? তাহলে আইসোটোনিক কন্ট্রাকশান কি, এখানে মাসেলটা শর্টেন করবে, ঠিক আছে? আর যে মাসেলের যে কন্ট্রাক্টাইল যে প্রোটিনগুলো আছে, মায়োফিলামেন্ট যেগুলোকে বলি, তারা কি করবে, দে আর এবেল টু স্লাইড পাস্ট ইচ আদার ডিউরিং কন্ট্রাকশান, ঠিক আছে? তাহলে এখানে দেখছো একজন ওই ডাম্বেল নিয়ে সে কী করছে না, ডাম্বেল কার্লিং করছে, তার জন্য কী হচ্ছে না, মাসেলটা শর্টেন করছে। ওকে, আবার তোমার হচ্ছে রিল্যাক্স করছে, মানে লেনদেন করছে, শর্টেন করছে, লেনদেন করছে, সেই জন্যে ও ডাম্বেলটাকে কার্ল করতে পারছে, মানে ওঠাতে নামাতে পারছে। আমরা জানি যারা জিম টিম করো তারা, বা এমনিও দেখেছো তোমরা এরম ডাম্বেল কীভাবে কার্ল করে। ওকে, তো এই মুভমেন্টটা হচ্ছে আইসোটোনিক কন্ট্রাকশান। আর আইসোমেট্রিক কন্ট্রাকশানে দেখো একজন একটা তার এরম শক্ত করে ধরে রেখেছে, ঠিক আছে? তার জন্য কী হচ্ছে না, মাসেলের মধ্যে যে টেনশনটা আছে সেই টেনশনটা বাড়ছে, কিন্তু মাসেলটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, মাসেলের লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, দেখো টেনশনটা কিন্তু বাড়ছে, মানে এটা কন্ট্রাক্টেড স্টেটে আছে মাসেলটা আইসোমেট্রিক কন্ট্রাকশানের ক্ষেত্রে। ওকে, তার জন্য টেনশনটা বাড়ছে, বাট দ্য মাসেল ইজ নট চেঞ্জিং ইটস লেন্থ। তার জন্য কী হচ্ছে, ইট ডাজ নট অ্যাপিয়ার টু বি মুভিং। ওকে, এবার চলো এই আইসোমেট্রিক আর আইসোটোনিক কন্ট্রাকশানের আরও কিছু আমরা এক্সাম্পল দেখি। ওকে, আচ্ছা, আইসোটোনিক কন্ট্রাকশান আবার দু ধরনের হয়। এক ধরনের কন্ট্রাকশানকে আমরা বলি কনসেন্ট্রিক কন্ট্রাকশান, আর এক ধরনের কন্ট্রাকশানকে আমরা বলি এক্সেন্ট্রিক কন্ট্রাকশান, ঠিক আছে? তো কনসেন্ট্রিক কন্ট্রাকশানটা কি, কনসেন্ট্রিক কন্ট্রাকশানে মাসেল শর্টেন্স অ্যান্ড ডাজ ওয়ার্ক। ওকে, এখানে দেখো নিচের যে ছবিটা আছে, এই ছবিটা, এইটাকে আমরা বলছি কনসেন্ট্রিক কন্ট্রাকশান। এই যে বলটাকে হাতে নিয়ে বলটাকে ওর ওপর আপার আর্মের দিকে নিয়ে আসছে, কার্ল করছে আর্মটা, হ্যাঁ, বাইসেপস যে মাসেলটা আছে সেই বাইসেপ মাসেলটা কী হচ্ছে না, শর্টেন করছে, ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এ যখন মানে শর্টেন করছে তখন কী হচ্ছে, একটা কোনো কাজ করছে, কী কাজ করছে না, বলটাকে উপরে নিয়ে আসছে। ওকে, তাহলে এই ধরনের কন্ট্রাকশানকে আমরা বলছি কনসেন্ট্রিক কন্ট্রাকশান। আর এক্সেন্ট্রিক কন্ট্রাকশান কোনটা না, মাসেল জেনারেটস ফোর্স অ্যাজ ইট লেনদেন্স। যেমন বলটাকে আমরা আবার নিচের দিকে নিয়ে আসছি, তখন কী হচ্ছে না, মাসেল কিন্তু ফোর্স জেনারেট করছে, ঠিক আছে, কিন্তু মাসেলটা লেনদেন করছে, এক্ষেত্রে দেখো লম্বা হয়ে গেছে। ওকে, তাহলে এটাকে আমরা বলছি এক্সেন্ট্রিক কন্ট্রাকশান। আচ্ছা, আইসোমেট্রিক কন্ট্রাকশানটি কি না, টেনশন বিল্ডস বাট মাসেল নাইদার শর্টেন্স অর লেনদেন। দেখো একটা এরকম রড ধরে আছে, ঠিক আছে, রডটা ধরে সে কী করছে না, সে কন্ট্রাক্টও করতে পারে আবার রিল্যাক্সও করতে পারে বাইসেপস মাসেলটাকে, ঠিক আছে? তো টেনশনটা চেঞ্জ হচ্ছে, টেনশনটা বাড়ছে কমছে, যখন রিল্যাক্স থাকছে তখন টেনশনটা কম হচ্ছে, যখন কন্ট্রাক্টেড স্টেটে থাকছে, রডটাকে ধরে যখন কন্ট্রাক্টেড স্টেটে রাখছে, তখন আমরা যেমন কোনো হ্যান্ডেল বা কিছু একটা ধরলাম, তখন সেই হ্যান্ডেলটা তোমরা কী করো না, জোরেও ধরতে পারো, জোরে ধরলে কী হবে, তোমার বাইসেপস মাসেলগুলো কন্ট্রাক্টেড স্টেটে থাকবে, শর্টেন করবে, শর্টেন করবে না, টেনশনটা বাড়বে। আর তুমি যদি হালকা করে ধরো তাহলে কী হবে না, ওটা বাইসেপস মাসেলটা রিল্যাক্স স্টেটে থাকবে, ঠিক আছে? তাহলে যাই করি আমরা, কন্ট্রাকশান করি, রিল্যাক্সেশন করি আইসোমেট্রিক কন্ট্রাকশানের ক্ষেত্রে, হ্যাঁ, বা স্ট্যাটিক ওয়ার্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে মাসেলের যে লেন্থটা আছে সেটার কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাসেলের টেনশনটার পরিবর্তন হয়, ঠিক আছে? আর এই যে আইসোমেট্রিক কন্ট্রাকশানগুলো, এগুলো আমাদের যে পশ্চার, হ্যাঁ, যে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই পশ্চারটা মেনটেন করতে সাহায্য করে আইসোমেট্রিক কন্ট্রাকশানগুলো। ক্লিয়ার? চলো এবার নেক্সট আর একটা এক্সাম্পল দেখে নিই। এখানে দেখো, এখানে সেই আবার সেই ওই কী বলে ডাম্বেলের কার্লিং, হ্যাঁ, এখানে হচ্ছে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলটা হচ্ছে
কনসেন্ট্রিক কন্ট্রাকশানে। কনসেন্ট্রিক কন্ট্রাকশন আমরা কী বলেছিলাম, মাসেলটা কন্ট্রাক্ট করবে, তাহলে মাসেল কন্ট্রাক্ট করছে উইথ ফোর্স গ্রেটার দ্যান রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কোনটা, এই ডাম্বেলটা হচ্ছে রেজিস্ট্যান্সটা, তাহলে ডাম্বেলের যে ওয়েটটা আছে তার থেকে বেশি ফোর্সে মাসেলটা কন্ট্রাক্ট করছে, তাই জন্যে আমি ডাম্বেলটাকে ওঠাতে পারছি। ওকে, তাহলে এটাকে আমি বলছি কনসেন্ট্রিক কন্ট্রাকশন। এবং দেখো মাসেলটা কিন্তু শর্টেন করছে, মানে ছোটো হচ্ছে মাসেলটা। আচ্ছা, এবার দেখো এক্সেন্ট্রিক কন্ট্রাকশন কি, মাসেল কন্ট্রাক্টস উইথ ফোর্স লেস দ্যান রেজিস্ট্যান্স। মানে এই যে ডাম্বেলের যে ওয়েটটা, মাসেলটা কন্ট্রাক্ট করছে, কিন্তু ডাম্বেলের যে ওয়েটটা আছে তার যে ফোর্স আছে সেই ফোর্সের থেকে কম ফোর্সে মাসেলটা কন্ট্রাক্ট করছে, তাই জন্যে ডাম্বেলটা নিচের দিকে নামছে। ঠিক আছে, আগের এক্সাম্পলে তোমার যে ফোর্সটা ছিল মাসেল কন্ট্রাকশানে সেটা রেজিস্ট্যান্সের থেকে বেশি ছিল, তাই জন্য আমি ওয়েটটাকে ওঠাতে পারছিলাম। এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের থেকে কম হচ্ছে, ওই জন্য ওটা নিচে নামাতে পারছি। ঠিক আছে, আর কি মাসেলটা কী হচ্ছে, মাসেলটা লেনদেন করছে, এক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্ট করছে না, মানে শর্টেন করছে না, তাহলে এটাকে আমরা বলছি এক্সেন্ট্রিক কন্ট্রাকশন। আচ্ছা, আর যে ক্ষেত্রে মাসেল কন্ট্রাকশন ডাজ নট চেঞ্জ দ্য লেন্থ, যেমন ওই যে একটা হ্যান্ডেল বা কিছু একটা ধরে আছি, হ্যাঁ ধরো বাসের হ্যান্ডেল বা ট্রেনের হ্যান্ডেল ধরে আছি এরমভাবে, হ্যাঁ কোনো মুভমেন্ট হচ্ছে না, অনেকক্ষণ ধরে আছি, তাহলে সেক্ষেত্রে আমার মাসেলের লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু টেনশানের চেঞ্জ হচ্ছে। ও একবার জোরে ধরছি, একবার হালকা করে ধরে রাখছি, টেনশানের চেঞ্জ হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা বলছি এটাকে আইসোমেট্রিক কন্ট্রাকশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো আবার দেখে নিই। এই যে ডাম্বেলের মুভমেন্ট আরও কিছু পয়েন্ট এখানে আছে। তো এখানে বাইসেপস মাসেলের অ্যাক্টিভিটিটাকে বোঝানো হয়েছে। তো আইসোটোনিক কন্ট্রাকশানে প্রথমে কনসেন্ট্রিক কন্ট্রাকশন দেখে নিই, মানে ডাম্বেলটাকে ওপর দিকে ওঠাচ্ছি। তো কনসেন্ট্রিক কন্ট্রাকশন ইন বাইসেপস ডিউরিং আপওয়ার্ড ফেজ অফ এক্সারসাইজ, এটা আমরা দেখতে পাচ্ছি ছবিটায়। ঠিক আছে, এখানে বাইসেপসটা কী হচ্ছে, এই টেনশান, অবভিয়াসলি টেনশান তো বাড়ছে, টেনশান বাড়ছে আর মাসেলটা ছোটো হচ্ছে, শর্টেন হচ্ছে। ঠিক আছে, এবং এর জন্য কি হচ্ছে না, ফোর আর্ম যেটা আছে সেটা উপর দিকে আমরা ওঠাচ্ছি, হ্যাঁ, টু কজ ফ্লেকশন অফ দ্য এলবো। তাহলে এই রকম কনসেন্ট্রিক বাইসেপসের কন্ট্রাকশানের জন্য আমাদের ফ্লেকশন অফ দ্য এলবো আমরা করতে পারছি। ফ্লেকশন মানে জানো কাছে নিয়ে আসা, শরীরের কাছে কোনো পার্টকে শরীরের কাছে নিয়ে আসা। ওকে, আচ্ছা, এবার চলো এক্সেন্ট্রিক কন্ট্রাকশান। এক্সেন্ট্রিক কন্ট্রাকশান কি না, এর ক্ষেত্রে এখানে কী হচ্ছে না, যখন ওই ডাম্বেলটাকে আমি নিচে নামাচ্ছি তখন কী হচ্ছে না, বাইসেপসের আমার এক্সেন্ট্রিক কন্ট্রাকশন হচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে না, টেনশান তো অবভিয়াস টেনশান থাকতেই হবে কিছুটা, নয়তো ডাম্বেলটা তো হাত থেকে পড়ে যাবে, তাই না? এবং এখানে কী হচ্ছে না, বাইসেপস মাসেলটা যে লেন্থটা আছে সেটা লম্বা হচ্ছে, লেনদেন হচ্ছে। ওকে, আর ইট স্লোজ দ্য লোয়ারিং অফ দ্য ফোর আর্ম, মানে ফোর আর্মটা হঠাৎ করে ধুম করে মানে হাতটা পড়ে না গিয়ে আস্তে 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 ওটা নিচে নামছে, ডাম্বেলটাকে নিচে নামাচ্ছে। ঠিক আছে, আর কি করছে না, এক্সটেনশন অফ দ্য এলবোকে কন্ট্রোল করছে। এক্সটেনশন মানে আমরা কি জানি, শরীর থেকে দূরে চলে যাওয়া কোনো পার্টকে, সেটাকে এক্সটেনশন বলি। তাহলে এই যে এক্সটেনশন অফ দ্য ফোর আর্ম হচ্ছে, এই এক্সটেনশন অফ দ্য ফোর আর্মকে বা এক্সটেনশন অফ দ্য এলবো হচ্ছে, এক্সটেনশন অফ দ্য এলবোটাকে আমরা কন্ট্রোল করতে পারছি থ্রু এক্সেন্ট্রিক কন্ট্রাকশন অফ দ্য বাইসেপস। আচ্ছা, আইসোমেট্রিক কন্ট্রাকশানে কী দেখো, এক জায়গায় ও ডাম্বেলটাকে ধরে রেখেছে, একটা পজিশানেই ডাম্বেলটাকে ধরে রেখেছে, কোনো মুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তাহলে বাইসেপসের আইসোমেট্রিক কন্ট্রাকশানে কী হচ্ছে না, হোল্ডিং দ্য ওয়েট স্টিল, মানে একই জায়গায় ধরে রেখেছে। তাহলে এখানে কী হচ্ছে না, টেনশন ডেভেলপ করছে, কিন্তু মাসেলের কিন্তু লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ফ্লেকশনও হচ্ছে না, এক্সটেনশনও হচ্ছে না, একই জায়গায় ও ধরে রেখেছে ডাম্বেলটাকে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখি, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ফ্যাটিক। আচ্ছা, ফ্যাটিক কি? ফ্যাটিক হচ্ছে দ্য বিল্ড আপ অফ ল্যাকটিক অ্যাসিড ইন দ্য মাসেল ডিউ টু স্ট্যাটিক ওয়ার্ক। আমরা যখন স্ট্যাটিক ওয়ার্ক করছি, মানে একই জায়গায় মানে একই পজিশানে করে যাচ্ছি এবং মাসেলের টেনশন বেড়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, অক্সিজেন সাপ্লাই টু দ্য মাসেলস কমে যাচ্ছে, তখন কী হচ্ছে না, অ্যানারোবিক মেটাবলিজম কাজ করছে মাসেলের। অ্যানারোবিক মেটাবলিজম কাজ করলে আমরা কী জানি, এন্ড প্রোডাক্টটা কী হয়, গ্লুকোজ মেটাবলিজমের এন্ড প্রোডাক্টটা হয় ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, পাইরুভেটটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এইরকম ল্যাকটিক অ্যাসিড আমাদের মাসেলের মধ্যে জমতে থাকে যখন আমরা স্ট্যাটিক, অনেকক্ষণ ধরে স্ট্যাটিক ওয়ার্ক বা স্ট্যাটিক মাসেল ওয়ার্ক আমরা করে যাই। ঠিক আছে, তাহলে এটা কী হয় না, ইট কজেস আ গ্র্যাজুয়াল ডিক্লাইন ইন মাসেল স্ট্রেংথ। মাসেলের যে স্ট্রেংথটা, ঠিক আছে, যেটা ইউজ করে আমরা কাজটা করবো সেটা আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, আর আমরা ফ্যাটিককে কীভাবে ডিলে করতে পারি, ইট ক্যান বি ডিলেড বাই অ্যাডপ্টিং কমফর্টেবল ওয়ার্কিং পোস্চার। আমাদের যে ওয়ার্কিং পোস্চারগুলো আছে, হ্যাঁ, সেই ওয়ার্কিং পোস্চারগুলোকে আমাদের কমফর্টেবল করতে হবে, তাহলে ফ্যাটিক হবে না। ঠিক আছে, চেঞ্জিং ইয়োর পোস্চার নাও অ্যান্ড অ্যাগেন। ধরো অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, দুম করে উঠে পড়লে কী হবে, তোমার ওই যে স্ট্যাটিক পোস্চারে তুমি ছিলে এটা ডাইনামিকে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার ফ্যাটিকটা তুমি অ্যাভয়েড করতে পারছো, তোমার আবার ব্লাড সার্কুলেশন চালু হয়ে যাবে, ল্যাকটিক অ্যাসিড যা জমেছিল সেগুলো ওয়াশ আউট হয়ে যাবে। ওকে,
ডিক্রিজিং দ্য ইন্টেন্সিটি ও ডিউরেশন অফ মাস্কুলার অ্যাক্টিভিটি। হ্যাঁ, ইন্টেন্সিটি মানে কত মানের আর কি, কত বেশি, হ্যাঁ, কত পাওয়ারফুল তুমি একটা অ্যাক্টিভিটি করছো এবং কতক্ষণ ধরে সেই অ্যাক্টিভিটিটা করছো, সেইটাকে যদি তুমি কমিয়ে দাও তাহলে তোমার ফ্যাটিকটা কম হবে। ট্রেনিং অর প্র্যাকটিস, তুমি যদি ট্রেন্ড হও, ট্রেনিংয়ের দ্বারা আমরা জানি ফ্যাটিককে ওভারকাম করা যায়। আর হ্যাভিং অ্যাডেকুয়েট রেস্ট পিরিয়ড, সারাক্ষণ কাজ না করে মধ্যে মধ্যে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, ঠিক আছে। আর গুড নিউট্রিশন এবং ভালো খাবার খেতে হবে, এই সমস্ত এতে আমরা ফ্যাটিককে ওভারকাম করতে পারি। আচ্ছা, নেক্সট চলো আমরা দেখে নিই যে বায়োকেমিক্যাল বেসিস যেটা ফ্যাটিকের, মাসেলের মধ্যে কী হচ্ছে। দেখো, মাসেলের মধ্যে আগেই বলেছি যে আমরা জানি দু রকমের মেটাবলিজম হয়, এরোবিক মেটাবলিজম, অ্যানারোবিক মেটাবলিজম। এবং আমরা দেখলাম যে ফ্যাটিক কেন হয়। ফ্যাটিক হয় যে মাসেলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তার জন্য অক্সিজেন পৌঁছয় না মাসেলে, এবং একটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়। সেই অ্যানারোবিক কন্ডিশনে যে গ্লুকোজটা আছে, সেই গ্লুকোজটা মেটাবলাইজ হয় পাইরুভেটে, এবং পাইরুভেটটা কনভার্টেড হয়ে যায় ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, পাইরুভেটটা কনভার্টেড হয়ে যায় ল্যাকটিক অ্যাসিড, এবং সেই ল্যাকটিক অ্যাসিডটাই মাসেলে জমে ফ্যাটিক তৈরি করে। তো দেখো, ডান দিকের যে ফ্লোচার্টটা আছে, সেই ফ্লোচার্টে আমরা বুঝতে পারছি কীভাবে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, সেটাও আমরা দেখলাম আগে। আচ্ছা, এবার চলো তাহলে ফ্যাটিক হলে কী হচ্ছে। তাহলে ফ্যাটিক মাসেল আর কন্ট্রাক্ট করতে পারবে না। কেন? কারণ তার মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে গেছে, এবং লো পিএইচ অফ দ্য সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমের যদি পিএইচ কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেসব কন্ট্রাক্টাইল প্রোটিনগুলো আছে তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে পারে না, অ্যাক্টিন মাসেল ইন্টারাকশন করতে পারে না। এক্সহশন অফ এনার্জি রিসোর্সেস, ঠিক আছে, এটিপি থাকে না, এটিপি শেষ হয়ে যায়। তো এটিপি শেষ হয়ে গেলে কী হবে না, তোমার মাসেল কন্ট্রাক্ট করবে না। কারণ আমরা জানি যে মাসেলের মায়োসিন হেডে কী আছে, এটিপিএস অ্যাক্টিভিটি আছে। সেই মায়োসিন হেডগুলো আগে এটিপিকে বাইন্ড করে এবং এটিপিটাকে এডিপি আর পিআইয়ে কনভার্ট করে, এবং যে এনার্জিটা রিলিজ হয় সেই এনার্জির দ্বারা মাসেল কন্ট্রাকশন করায়। স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম আমরা আগে পড়েছিলাম, ওকে, পাওয়ার স্ট্রোক জেনারেশন পড়েছিলাম। তো সেইটা হবে না, রাইট, কেননা এটিপি শেষ হয়ে গেছে, ওকে। এবং আয়নিক ইমব্যালেন্স, ঠিক আছে, এই মানে মাসেল ফ্যাটিক হলে কী হয় না, আয়নিক ইমব্যালেন্স তৈরি হয়। আয়নিক ইমব্যালেন্স তৈরি হলে কী হবে, ওই যে সোডিয়াম মানে যে ডিপোলারাইজেশন অফ দ্য সার্কোলেমা, হ্যাঁ, মানে টি টিউবিউল, এল টিউবিউল আমরা পড়েছিলাম। হ্যাঁ, আমরা পড়েছিলাম এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিং, কীভাবে আয়ন্সগুলো মাসেল ফাইবারের মেমব্রেনে ঢুকে কীভাবে তারা মাসেলের এক্সাইটেশন করায় এবং কীভাবে কন্ট্রাকশন হয়। তো সেই জায়গাটায় একটা ঘাটতি দেখা দেবে, আয়নিক ইমব্যালেন্স দেখা দেবে, হ্যাঁ, এবং তার জন্য মাসেল কন্ট্রাকশনটা ব্যাহত হবে। সো মাসেল সেলস উইল বি লেস রেসপন্সিবল টু দ্য মোটর নিউরন স্টিমুলেশন, ঠিক আছে। আমরা জানি মোটর নিউরন মাসেলকে স্টিমুলেট করলে নিউরোমাসকুলার জাংশনের দ্বারা তবেই মাসেল কন্ট্রাকশন হয়। তো এই জায়গায় মাসেলটা লেস রেসপন্সিভ হয়ে যাবে টু দ্যাট মোটর নার্ভ স্টিমুলেশন, ওকে। তাহলে কালকে তোমাদের টপিক এইটা থাকবে।